আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বিদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মজার রেসিপিটি দেখার জন্য। আজকে শীতকালীন সবজি দিয়ে চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস, যেটা খেতে অসাধারণ স্বাদের। দেখেই বুঝতে পারছেন তো যে এটা কি লেভেলের মজা হবে। চিকেন ফ্রাই, ফ্রাইড চিকেন, কেএফসি ফ্রাইড চিকেন, চিলি চিকেন, সব কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারবেন। মেহমান আসলে এভাবে করে দিলে সবাই খেয়ে খুবই পছন্দ করবে। ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। সব কিছু একদম পারফেক্ট থাকবে, সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে মজাদার সুস্বাদু ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন। ঝরঝরে ফ্রাইড রাইস আজকে একদম প্রথম থেকে তৈরি করে দেখাবো, রাইস রান্না থেকে শুরু করে। এখন প্রথমে আমি এই যে পর্যাপ্ত পানি বলক তুলে নিয়েছি। রাইস রান্না করার জন্য অনেক বেশি পানি ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ আর তেল দিয়ে প্রথমে রাইস দিয়ে দেব। রাইসটা আমি এই যে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা চিনি গুঁড়া রাইস। চাইলে আপনারা এটা বাসমতি রাইস দিয়েও করতে পারবেন। এখন এই যে রাইসটা দিয়ে দিলাম। এখানে আমি 4 জনের মেজারমেন্টে আজকে রাইসটা তৈরি করব। এখানে 3 কাপ চাল রয়েছে। এই যে দেখেন বলক চলে এসছে। রাইসটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। এই যে আমার রাইসটা কিন্তু সিদ্ধ হয়ে অলমোস্ট হয়ে গেছে। রাইসটা এখন আমি এই যে স্ট্রেনারে ঝরিয়ে প্রথমে এই যে এখন একটা ট্রেতে আমি মেলে দিয়েছি। এটা কিন্তু একদম আমার পারফেক্ট সিদ্ধ হয়েছে, 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ফ্যান ছেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। চাইলে আপনারা রাতেও এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি ফ্রিজে রাখছি না, আমি 1 ঘন্টা এই যে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি। সেটাও কিন্তু রান্না করা যাবে। এই যে আমার রাইসটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটু পর পর এসে উল্টে পাল্টে দিচ্ছি। এখন সবজিগুলো কেটে নেব। একটা গাজর নিয়েছি। একটা গাজর নিয়েছি, এটাকে আমি যে ছোট ছোট কিউব করে এই যে কেটে নিচ্ছি এভাবে। গাজর কাটা হয়ে গেলে এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। এটাও আমি কিউব কিউব করে কেটে নেব। যেভাবে আমি গাজর কেটেছি এটাও একটু বড় সাইজ করে, এই যে সাইজগুলো দেখতেই পাচ্ছেন। ক্যাপসিকামটাও আমি এভাবেই কেটে নিচ্ছি। লাল সবুজ আমি 2টা ক্যাপসিকামই নিয়েছি। চাইলে আপনারা একটা কালার দিয়েও করতে পারবেন। লাল সবুজটা দিলে দেখতে খুবই ভালো লাগে তাই। এখন পেঁয়াজ নিয়েছি, এই যে এটাও আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। পেঁয়াজগুলো এভাবেই কেটে নিচ্ছি আমি। এখন এই যে
পেঁয়াজ কলি নিয়েছি এখানে। রাইসের সবচেয়ে প্রধান সবজি হচ্ছে পেঁয়াজ কলি। আমার খুবই পছন্দ। রাইসের মধ্যে এটা ইউজ করলে সবুজ সবুজ ভাবটা দেখায়, দেখতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলো আমি এই যে পেঁয়াজ কলিগুলো এভাবে কেটে নিলাম। কাঁচামরিচও আমি এই যে কিউব কিউব করে এই যে কেটে নিচ্ছি। কাঁচামরিচ ছোট ছোট করে 4টা কাঁচামরিচ নিচ্ছি এখানে। এখন আমি এখানে 4টা ডিম নিয়েছি, ডিম ফেটে নিয়েছি। এখন এই যে ডিম ভেজে নেব। ডিমটা একটু ছড়িয়ে দিতে হবে, যেহেতু আমার প্যানটা পিচ্ছিল, তাই নিচ থেকে একটু লেগে আসতে হবে, তাহলে হবে। আমি লবণ দিয়ে ডিমটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। এখন এই যে যখন নিচ থেকে একটু লেগে আসবে তখন এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এই যে আমি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে, লবণ তো আগে আমি দিয়েছি যখন ডিমটা ফেটে নিয়েছিলাম। এখন গোলমরিচ গুঁড়াটা দিয়ে ডিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটাকে এখন স্ক্রাম্বল করে নেব। এই যে বেশি কিন্তু একদম শক্ত করে ভাজা যাবে না, যখন সফট থাকবে তখন ওই ডিমটা ঝুরি করে নিতে হবে। ডিমটা আমার ঝুরি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি রাইস রান্না করব। ওদিকে আমার রাইসটাও একদম ঝরঝরে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রাইস রান্না করব। প্রথমে পরিমাণ মতো, রাইসে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচিয়ে এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের ইন্ডিয়ান রসুন এখানে দিয়েছি। রসুনটাকে কিছু কাঁচা থাকবে, কিছুটা গোল্ডেন হবে, সে পর্যায়ে ভেজে নিতে হবে। এখন এই যে আদা কুচি, কিছুক্ষণ রসুন ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে আদা কুচি। আদা আর রসুন ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম এই যে চিকেন আমি লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিকেন মুরগির সামনের বুকের যে দুটো পার্ট আছে, সেই দুটা পার্ট আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। চিকেন ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা আমি আগে অ্যাড করে দিলাম। 1 মিনিট গাজরটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি অর্থাৎ কড়াইশুঁটি, দিয়ে আবার মটরশুঁটিটাকেও 1 মিনিট ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো চিকেন ধাপে ধাপে অ্যাড করছি।
দেখতেই পাচ্ছেন। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম কিউব করে, 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম বড় সাইজের, সেটা দিয়েছি। এখন এই যে মরিচ কুচি, 4টা মরিচ যে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো অ্যাড করে করে 1 মিনিট করে ভেজে নিয়ে পরেরগুলো অ্যাড করেছি। এখন এই যে ক্যাপসিকাম দিয়ে আবার 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 মিনিটেরও কম হবে বাঁধাকপি। একটু বড় করে কেটে নিয়েছি বাঁধাকপি। এ সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে, নয়তো সবজি থেকে পানি ছেড়ে দিবে। এরকমভাবে বাড়িয়ে রাখবেন যেন পানিটা টেনে যায়, অর্থাৎ পোড়া যেন না লাগে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ ভর্তি করে। এই যে গোলমরিচ গুঁড়া দিয়েছি এখানে। এখন এই যে সবজিগুলোকে একদম মিক্সড করে নিচ্ছি গোলমরিচ গুঁড়া দিয়ে। এ পর্যায়ে এখন আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এখন এই যে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। চিলি সস 2 টেবিল চামচ দিয়েছি। 2 টেবিল চামচ সয়া সস দেওয়ার পর এখন এই যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ। টমেটো সসটা একটু বেশি দিতে হবে। প্রথমে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। গোলমরিচ গুঁড়া মনে হচ্ছে আমার একটু লাগবে, তাই আমি চামচের 1 চামচ দিলাম আবার গোলমরিচ গুঁড়া। এখন সবকিছু একটু মিক্সড করে নিতে হবে। সবজিগুলো দেখেন ক্রাঞ্চি রয়েছে, বাট মজে যায় নাই, পানিও টেনে গেছে। এখন এ পর্যায়ে এসে রাইসগুলো অ্যাড করে দেব। সরি, আমি যে চিংড়ি আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম
চিংড়িটা আমি ভাজা দেখাইতে পারি নাই, চিংড়িটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। সে চিংড়ি আমি অ্যাড করে দিয়েছি। এখন এই যে রাইসটা দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি যে চিংড়ি ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু এটা স্পেশাল রাইস, তাই আমি সব কিছুই দিয়েছি। রাইস দিয়ে এখন ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্পেশাল, তাই আমি কিন্তু চিংড়িও অ্যাড করেছি। সে ভিডিওটা হয়তো আমার কেটে গেছে। এখন রাইসগুলোকে এই যে নেড়ে চেড়ে একদম সবজির সাথে মিক্সড করে নিতে হবে। রাইসগুলোকে একদম সবজি, ডিম, চিকেন, চিংড়ির সাথে একদম সুন্দর মতো মিক্সড করতে হবে। মনে হচ্ছে একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম লবণ, আবার একটু অ্যাড করে দিলাম। এখন এই যে রাইস একদম সবজির সাথে নেড়ে চেড়ে মিক্সড করে একদম সব শেষে আমি অ্যাড করে দিলাম এই যে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে একদম মিক্সড করে নামিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আর বেশি সময় ধরে রান্না করা যাবে না। এখন এই যে দেখেন, কালারটা দেখেন, এটা খেতে কতটা মজাদার হবে। রেসিপি ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি যখন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আশা করছি ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আর মজার স্পেশাল এই রাইসটা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ মজাদার। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এবার আমি রাইস পরিবেশন করব সবাইকে। দেখেন কতটা ঝরঝরে সুস্বাদু রাইস তৈরি হয়ে গেছে। দেখেন কতটা মজাদার রাইস, একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।